বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর আমি এইমাত্রই ঘুম থেকে উঠলাম। গলার ভয়েসটা শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো গলার ভয়েসটা খুব মোটা মোটা লাগছে, কারণ আমার ঘুম থেকে উঠলে গলার ভয়েস মোটা হয়। তো আজকে হচ্ছে সোমবার, তো চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করা যাক। তো আজকে আমাদের গণেশ ঠাকুর সম্ভবত বিসর্জন দিয়ে দেবে। আজকে প্রায় 10 দিন হয়ে গেছে আমাদের এখানে গণেশ পুজো। এতদিন ঘরের পাশে পুজো হচ্ছিল, মনটা খুব ভালো লাগতো। মানে পুজো আশেপাশে কোথাও পুজো হলে মনটাও মানে চারপাশটা একটা বেশ একটা মন শান্তির মতো মনে হয়, যে একটু শান্তি শান্তি আছে চারদিকে। মানে পুজো টুজো হলে পরে বেশ ভালো লাগে। তো আজকে ঠাকুর বিসর্জন হয়ে যাবে সম্ভবত, অনেক দিনই হয়ে গেছে। এখানে 10 দিন পরে দেয়, কোথাও 12-13 দিন পরে দেয়। আমাদের এই সামনের ঠাকুরটা 10 দিন পরে বিসর্জন দেয়। তো শুনছি আজকে নাকি বিকালে দিয়ে দেবে বিসর্জন। তো আমাদের ঘরের এখনও 2জন মেম্বার্স এখনও ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য ঘরটা ঝাড় দিতেও পারছি না। তো প্রথমেই চলে এসেছি রান্নাঘরে। তো ভাবলাম আর বসে দেখি কী লাভ, তো থালা বাসন সব কিছু আগে মেজে নিই। আর এই তো আমার সব থালা বাসন সব কিছু মাজা ঘষা হয়ে গেছে। আর তারপরে একটু জল খেয়ে নিচ্ছি, সকালবেলা থেকে একটু জল খাইনি, তো খুব জল পিপাসা পাচ্ছিল। তো জলটা খেয়ে নিলাম। তারপরে ওকে বললাম যে উপরে যা, উপরে তো দিদির পাশে গিয়ে শো। সব কাজ করে এখন চলে এসেছি ব্রাশ করতে। এখন ব্রাশ করবো, তারপরে দেখি কি করা যায়। এখন যাব স্নান করতে। মাথায় কালকে অনেক তেল লাগিয়েছি, চুপচুপ করে তেল লাগিয়েছি, মানে গাদা গাদা। তো সেই জন্য একটু সকাল সকাল স্নান করে আসি, শ্যাম্পু ট্যাম্পু নিয়ে একটু টাইম লাগিয়ে। আর এই তো স্নান করে চলে এসেছি, আর এখন যাব রান্নাবাড়ি করতে। তো তার মাঝখানে পুজোটা দিয়ে নিয়েছি। তো রান্নাঘরে আজকে কালকে রাত্রের অনেক ভাত রয়ে গেছে। এই রাত্রেবেলার খাবার নিয়েই আমি একদম মানে অধৈর্য যাকে বলে। রাত্রের ডেইলি খাবার থেকেই যাবে, কম বেশি থেকেই যাবে। তো এই তো শিমু নাকি ও ডাল দিয়ে ভাত খাবে, তো ওর জন্য আলাদা করে সাইডে তুলে রাখলাম। তারপরে ভাবলাম ডিম দিয়ে ভাত ভেজে ফেলি। আর এর মধ্যে আলু সিদ্ধ টিদ্ধ ছিল, সেগুলো সব ডিমের সঙ্গে দিয়ে একবারে ভেজে নিয়েছি। তারপরে ভাত এক এক করে দিয়ে দিলাম। তার আগে সব রকম মশলা মানে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো যা যা লাগে সব কিছু দিয়ে ভাত ভাজি করে নিচ্ছি। আর আমার সাইডে সব এসে দাঁড়িয়ে আছে। তো লাস্টে একটু চিকেন মশলা দিয়ে দিলাম যাতে আর একটু টেস্ট ভালো হয়ে যায়। তো এই তো আমার রান্নাবাড়ি কমপ্লিট, আর এখন বসবো খেতে। এটা যেহেতু আগের দিনের ভাত, তো সেই জন্যে ভাজি করে দিচ্ছি। এমনি তরকারি দিয়ে ভাত দিলে খেতে চাইবে না, আর তরকারি তেমন ছিলও না। আগের দিন রাত্রেবেলা রান্না করেছিলাম ডাল, তো একটুখানি ছিল, সেটাই শিমু খেয়েছে। আর সমানে 2 দিন ধরে রাহুল বলেই যাচ্ছে মামি পুডিং বানাও, পুডিং বানাও, পুডিং বানাও। খাই শিনচান, সেজন্য আজ খাওয়া। ও ডেইলি টিভিতে দেখে যে শিনচ্যান পুডিং খায়, তো ওকেও বানিয়ে দিতে হবে। তো ওর বায়না অনুযায়ী এই তো প্রথমে যা যা লাগবে আগের দিন সব কিছু ঘরে এনে রেখেছি। আর প্রথমে এই যে চিনিটাকে ক্যারামেলাইজ করে এক পাশে রেখে দিলাম একটু শক্ত হওয়ার জন্য। তারপরে এই পাশে ডিম গুলে নিচ্ছি। ও থাকবে রান্নার সময়, আমি যখন রান্না করব ও যদি বাড়িতে থাকে সব সময় আমার পাশেই থাকে। তো এই তো ডিম, দুধ, চিনি গুলে একসঙ্গে এবার বসিয়ে দেবো ভাপে। তো এটা থাকবে আধ ঘন্টা মতো, তারপরে হয়ে যাবে। তারপরে বসে পড়েছি দুপুরের খাবার খেতে। দুপুরে আজকেও আমার রান্না নেই, সমানে 3 দিন ধরে আমরা বাইরের খাবারই খাচ্ছি, গণেশ ঠাকুরের প্রসাদ। তো এই জন্য আমার এই 2-3 দিন ধরে রান্না নেই। আমাদের এখানে প্রত্যেক গলিতেই খেতে দিচ্ছে, মানে সবার জন্য রান্না হয়, যে রাস্তায় যাওয়া আসার লোক, আশেপাশের লোক, যাদের বাড়িঘর সবাই খেতে পারে, কোনো ব্যাপার নেই। তো সেইখান থেকে আমার বর আর রাহুল গিয়ে খাবার নিয়ে এসেছিলো। তো এখন সেটাই খেতে বসে পড়েছি। এইখানকার খাবার প্রসাদ আমার এত ভালো লাগে, বিশেষ করে গণেশ পুজোর সময় এই প্রসাদটা খুব টেস্টি হয়। মানে ভাত ডাল সব কিছুই টেস্টি বানায়, খেতেও খুবই টেস্টি। আমার তো মানে এই ভাত তরকারি হলে আমার আর চিকেন টিকেন অন্য কিছুই লাগবে না, আমি ডেইলি খেতে পারবো। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে এসেছি পুডিংয়ের কাছে, দেখতে কতটা কি হলো তা দেখছি। হয়ে গেছে প্রায়। তো ঢাকনা খুলে নিলাম, খুলে এক সাইড করে এটাকে এখন ঠান্ডা হতে দেবো, ফ্রিজে রাখতে হবে 2-3 ঘন্টা। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এরপরে বের করে নিচ্ছি। এখন পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। আর এই যে আমাদের পুডিংয়ের ফাইনাল লুক, দেখতে তো খুবই টেস্টি মনে হচ্ছে। টেস্টি। আর
এই তো বিকাল হয়ে গেছে, তোমাদের সকালেই বলেছিলাম আজকে গণেশ ঠাকুর বিসর্জন দিতে যাবে, তো আমাদের ঘরের সামনে দিয়েই নিয়ে যাচ্ছিলো। গণেশ ঠাকুর বিসর্জনের প্রোগ্রাম চলেছে রাত 8টা-9টা পর্যন্ত। অনেক সময় দেখেছি, মানে রাত 8টা-9টা পর্যন্ত সমানে এক জায়গায় দাঁড়িয়ে দেখেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।